Sitting kala to med janela beshi fall no yento asa hota acche aya জি ফার্স্ট দি সাবগে বাসা কিল্লা হতা হই জানো না কেউ কেউ মানুষ হতে আয় বলে সিটিংয়ে বাসা হতা হইত না পারি এটা লাইতা লাই আজি সিটিংয়ে বাসা হতা হয় না দেখাই দি তো ফার্স্টে তো নারা শুরু করি চলো। Hello everyone, Assalamualaikum. It's me Shika and welcome to my new video. তো চলে আসছি আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর হ্যাঁ, কেউ আবার এটা মনে করি না যে ফার্স্টের ভয়েস ওভারটা আমার না, ওইটাও আমার, এখন এটাও আমার। আসলে আমার বলতে বলতে অভ্যস্ত না, দ্যাটস ওয়াই বলি না আর কি। তো এখানে আমরা নাস্তা করে নিয়েছিলাম সন্ধ্যায়। তারপর নাস্তা করার পরে আমি একটু শাড়ি পরে নিই, শাড়ি পরে আমার কিছু ফটোশ্যুট আর ভিডিও করা দরকার ছিল, তো আমি ওইগুলো করে নিই। আপনাদের জন্যও একটা ভিডিও এখানে লাগাই দিছি ক্লিপ। তারপর আজকে আমরা যাবো শাড়ি পরে পিক পরলে সব ছবি টবি তোলার পরে কাজ শেষ করার পরে তারপর যাব হচ্ছে আমি আজকে মেজবানে, আমাদের ফ্যামিলির একটা মেজবানে দাওয়াত ছিল, তো ওইখানে যাব। ওইখানে সবাই আসবে, নানুরা, ফুফিরা, মামিরা, একদম সবাই আসবে। তো আমরা তো অনেক বেশি এক্সাইটেড যে মানে সবার সাথে দেখা হবে, বাট আমার তেমন, যেটা আমার পার্সোনালি মেজবান তেমন ভালো লাগে না। তো তাই যাই হোক, আম্মুরা যাচ্ছে, এখানে তো মানা করতে পারবো না, উল্টা আরও বকা খেয়ে থাকবো। তো যাই হোক, এখানে আমি রেডি হয়ে গেছি, একদম ফুল রেডি, বোরকা পরে ফেলছি, এত ঝামেলা করার কোনো ইচ্ছা ছিল না, তাই বোরকা পরে ফেলছি। দেন এখানে অলরেডি অনেক লেট হয়ে গেছিলো, 9:30+ হয়ে গেছে, আমি ফটোশ্যুট করতে করতে গেলে দেরি হয়ে গেছিলো। তো এদিকে সাইকেও নেমে যাচ্ছে, আমরাও সবাই নেমে গেছে, এখন আমরা চলে যাচ্ছি নিচে। তো আমরা নিচে নামতে নামতে দেখি পাপারা আমাদের জন্য রিক্সা ঠিক করে রাখছিল, তো ওইদিকে আমি রিক্সার ওইদিকেই চলে যাই ডাইরেক্ট। দেন ওইখানে গিয়ে রিক্সায় উঠে বসি। আর কি করব, লেট হয়ে গেছে, অনেক কিছু করার নাই, একটু লেট হয়ে গেছিলো। ওইদিকে আমি আর আম্মু রিক্সি উঠে গেছি, দেন সাইকা পাপার সাথে বাইক করে আসছিল, তো রায়ান আমাদের সামনে বসে গেছে। তো এরকম করে আমরা এখন চলে যাচ্ছিলাম ক্লাবে। আমাদের ভেনিউটা ছিল হাফিজ ক্লাবে, তো আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ গাইস, ফার্স্টে যে ভয়েস ওভারটা আমি দিছিলাম চাঁদিয়া ভাষাতে, ওইটা কিন্তু আমারই ভয়েস, আবার কেউ মনে করিয়ে না যে ওইটা আমি না, আসলে কনফিউজড হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি এখন সেকেন্ড টাইম ওই কথাটা ক্লিয়ার করে দিচ্ছি। আর ওইদিকে পাপারাও চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বাইকে। তো এদিকে আমি এখন চলে আসছি হাফিজ পার্কে, তখন অলরেডি সবাই চলে আসছিল, জাস্ট আমরা আসি নাই। ও হ্যাঁ, তাইসারাও কিন্তু ততক্ষণে চলে আসছে নয়, তাইসারা আমাদের আর অনেক পরে আসছে। এদিকে আমার গলাটা অ্যাজ অলওয়েজ এর মতো হচ্ছে, এখনও ঠিক হচ্ছে না, আসলে ঠান্ডা পানি খাচ্ছি তো, তাই আমার গলা কোনো মতে ঠিক হচ্ছে না, তো আমার সাউন্ড একটু উইয়ার্ড শোনা যাচ্ছে, সরি ফর দ্যাট। তারপর এখানে আমরা টিং টিং করে সবাই উঠে যাচ্ছি। আর আমি তো এখানে মানে বোরকাটাকে সামলাতে পারতেছি না, আমি মানে বোরকা পরে তো বের হওয়া হয় না তেমন, তাই বোরকা পরে যখন উঠতেছি তখন কষ্ট হয়ে যাচ্ছে, সবসময় না পড়লে যা হয় আর কি। তারপর এদিকে উঠে যাই আমি, সাইকা, আম্মু, পাপা, রায়ান, তারপর সবাই একসাথেই উঠি। এদিকে উঠে মাত্র দেখি আমার ভাইয়া দুটোটাকে দেখেন, আমার ভাইয়া আরহাম অসুস্থ ছিল, তাই ও হচ্ছে একটু মন খারাপ করে বসে থাকছে। আর ইলহাম তো চকলেট খাচ্ছে, তো চকলেটই দেখাচ্ছে, ও তো সবসময় মানে ফান মুডেই থাকে, বাট ও একটু পরে হচ্ছে মানে ওর মনটা খারাপ হয়ে যায়, জানি না কেন। তারপর এদিকে আমরা মানে আসতে না আসতেই এবার দুষ্টামি করতে করতে আমি আরহাম থেকে জিজ্ঞেস করতেছিলাম, মানে আরহাম তোমার কি এসে, বলতেছে আমার থেকে অনেক ঠান্ডা লাগতেছে, ক্লাবে এসি ছিল তো যার কারণে মানে ওর জ্বর আসতেছে, ওই জন্য আরও মানে ঠান্ডা লাগতেছিল। এরপর যাই আমরা খাইতে, কারণ তখন প্রায় লাস্ট ফিনিশিং ছিল, তো তেমন ওইখানে মানে মানুষ হালকা পাতলা ছিল, তো ওই জন্য আমরা আগে যাই খেয়ে ফেলি। তারপরে এদিকে দেখেন রায়ানের মুড মানে কি পরিমাণ অফ, কারণ ও আজকে পাপার সাথে বাইক করে আসতে পারে নাই, ওই জন্য অথচ সবসময় বাইকে চড়ে, বাট তাও মানে এখন আসার টাইমে পাপার সাথে বাইক আসতে পারে নাই, সাইকা কেন আসছে এটার জন্য মানে কি একটা অবস্থা। তারপরে এদিকে কি আর মেজবানের খাবার, যেটা আমার একদম পছন্দ না, আমার আসলে পার্সোনালি মেজবানের খাবার আমি একটুও পছন্দ করি না, মানে আমার খাইতে ভালো লাগে না গরুর মাংস, আমি কোরবানির টাইমে গরুর মাংস খাই না, আমি হচ্ছে মানে মুরগি খাই, যেটা খাইতে খাইতে অভ্যস্ত আর কি। আর মানুষ নাকি গরুর মাংস অনেক বেশি ফেভারিট, এটা তো আমি সবার থেকেই শুনি। তো এখানে সব থেকে বেশি ভালো লাগছে আমার থেকে গরুর মাংস ছাড়াও এখানে চিকেন ছিল, মানে মাছ ছিল, তো আমি তো মাছও খাই না, বাট আমি চিকেনটাই খাইছি, শুধু গরুর মাংসগুলো নিয়ে আবার রেখে দিছি, কারণ খাইতে পারতেছিলাম না আমি। এরপর এদিকে দেখেন অলরেডি এখানে পুরো খালি হয়ে গেছে, আর এখানে মামা হচ্ছে আমার সাথে দুষ্টামি করতেছিল, আর এখানে মানে একদম হালকা পাতলা হয়ে গেছিলো সবাই, এমনিতে আত্মীয়রা মানে কাজিনরা, ফুফিরা, মামারা সবাই এরকম বসে বসে গল্প করতেছিল। আর এখানে দেখেন আমার ভাইয়া চলে যাচ্ছে, যে আমার ভাইয়ার মুডটা অফ, আমার ভাইয়া হচ্ছে মানে মন খারাপ
করেছিল। আর এদিকে আরহাম থেকে মানে খারাপ লাগতেছে, ওর তখন জ্বর ছিল আর ওইখানে এসির কারণ ওর থেকে আরও বেশি প্রবলেম হচ্ছিল। তো ওদের আরেকটা বিয়ে ছিল, ওরা ওইখানে যাচ্ছিল। তারপর এদিকে আমরা সবার সাথে কথা বলতেছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আরেকটি গেস্ট আসছে, আখি আপু। মানে আমি আখি আপুর একটা ভিডিও নিতে পারি না, কারণ আখি আপু তখন ভাত খাচ্ছিল। বাট আমি আখি আপুর সাথে একটা পিক তুলছি, যেটা আমি ভিডিওর মাঝখানে ওইটা অ্যাড করে দিব। আর এদিকে তাইসারা তখন মাত্র আসছে, তো ওরা ভাত খেতে বসতেছিল, আমি ভিডিও করতেছি। তো তাইসা বলতেছে, ভাই ভাত খাবো যে তখন ভিডিও করিও না আমাকে। ও মানে বেশি লজ্জা পাচ্ছিল। তো তারপরে এখানে সবাই এখন খেয়ে দেয়ে বসে গল্প করতেছে। সবাই সবাই হচ্ছে এমনিতেই বসেছিল, বাট আমার থেকে ভালো লাগতেছিল না, কারণ এখানে আমি কি করবো, ওরা সবাই বড় বড় কথা বলতেছে। অ্যান্ড এখানে আমাদের সেম এজের কেউ ছিল না, ওই জন্য একটু বোরিং ফিল লাগতেছিল। বাট আমরা তো মানে জীবনেও এখন যাবে না, প্রায় আমরা এখান থেকে আস্তে আস্তে প্রায় 12:30 বেজে গেছিলাম। তো যাই হোক, তো দেখে থাকুন ফুল ভিডিওটা। অ্যান্ড আশা করি আমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু এখানে সবাই আছে, মানে আমার আম্মু আর আমার আব্বুর নানু বাড়ির সবাই। আর আপনারা হয়তো অনেকে কনফিউজড হয়ে যাবেন, মানে দুজন এটা একসাথে কীভাবে। আসলে আমার আম্মু আর আমার আব্বু হচ্ছে কাজিন, মানে খালাতো ভাই বোন, যার কারণে সব ফ্যামিলি দিক থেকে একটাতেই এসে পড়ে। তো ওরা হচ্ছে আমার নানুও হয়, দাদুও হয়, পাপার দিক থেকে দাদু হয়, আম্মুর দিক থেকে নানু হয়। তো যাই হোক, সবাই তো একটাই, তো নানুই বলে ডাকি, যাকে যেটা ডাকতে ডাকতে অভ্যস্ত ওই রকমই। তো এখানে সবাই নানুরা, এদিকে সবাই নানুরা মানে আমার দাদুর বোনরা, তারপরে ওরা সবাই এখানে ছিল। ওরা এখানে কথা গল্প করতেছিল, আর আমি হচ্ছে এগুলো একটু ক্যাপচার করে রাখতেছি। এগুলো সবগুলোতে একটা মেমোরিজ, গুড মেমোরিজের মধ্যে থেকে যায় মোবাইলের ব্লগের মধ্যে। তো যাই হোক, এখানে যদি আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে যায়, বাট আমার চ্যানেল থেকে তো আর ডিলিট হবে না। তো এই কারণে ভিডিওগুলো করে রাখছি, অ্যান্ড ব্লগটাও বানাইছি আজকে জাস্ট মানে এখানে সব ফ্যামিলি মেম্বারদের জন্যই। তো দিকে আমি নানুদের সাথে গল্প করতেছিলাম, আর এখানে বুড়িটা দেখেন কোনো মতে কারো কোলেই আসতেছে না, মানে ওকে এত জোরাজুরি করছি বলার বাইরে। ও তো নাসর বান্দা, ওর আম্মু ছাড়াও কারো কোলেই আসে না। লাস্টে আমার আম্মু বলতেছে, তোমাকে আমি লিপস্টিক দিব। যখনই বলছে লিপস্টিক দিব, তাড়াতাড়ি কোলের থেকে নেমে মানে লিপস্টিকের জন্য চলে গেছে। তো মানে লিপস্টিক পাগল আর কি। আর কি এখানে হচ্ছে কেউ আসতেছে, মানে কেউ যাচ্ছে, ধরেনি একটা অবস্থা। রাতে অনেকে লেট করে আসছে, যারা লেট করে আসছে ওরা মাত্র আসতেছে। আর আমরা যাওয়ার পরেও কিন্তু আরও অনেকজনই এসছিল, যেমন তাইসারা, তারপর মামারা, ওই রকম অনেকজন এসছে। অ্যান্ড সীমাপ্রিয়া তো এখান থেকে চলে গেছে। তারপর আমি এদিকে একটা ভিডিও করে নিই, তাইসা আমাকে একটা ছোট্ট একটা ভিডিও করে দেয়। তো তারপরে এদিকে তাইসার সাথেও একটা ক্লিপ নিই, কারণ তাইসা চলে যাবে। তো সাথে আগে একটা ভিডিও করে নিই মিররটা ঠিকই ছিল, দ্যাটস ওয়াই ভিডিও করা গেছে। ভাতের টেবিলের ওইখানে ছিল। তারপর সাইকের সাথেও একটা ক্লিপ নিয়ে নিই। আর হ্যাঁ, ফাইনালি আমি আকি আপুর সাথে দেখা করতে পারি, ওর সাথেও একটা ছবি নিয়ে নিই। ওর সাথে ভিডিও নিতে পারি না, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল তাই। তারপর এদিকে সবাই বসে গল্প করতেছিল, সবাই এখন পিক তোলার জন্য রেডি হচ্ছে। সবাই গ্রুপ পিক তুলবে, মানে একটা মেমোরি ক্যাপচার করে রাখার জন্য। তো এখন এখানে সবাই একসাথে মিলে পিক তোলার জন্য গল্প করতেছিল, সবাই দুষ্টামি করতেছে, মজা করতেছে। আমাদের ফ্যামিলি কিন্তু অনেক ফ্রি মাইন্ডেড, এটা বলতেই হয়। তারপরে দিকে দেখেন সবাই সাথে ভিডিও করছি, পিক তুলছি, সবাই অনেক মানে মিশুক। তো ওই কারণে হচ্ছে আমরা সবসময় একসাথে হাসি খুশি থাকি যখন যেখানে যাই। তারপরে এদিকে পাপারা সব ভাইরা ভিডিও ছবি তুলতেছিল, তো আমি একটা ভিডিও নিয়ে নিই। এরপর ফাইনালি আমাকে বলতে বলতে এবার আমরা চলে যাচ্ছিলাম বাসায়। তারপর এদিকে আপ্পির সাথে ওদের সাথে হচ্ছে বিদায় নিয়ে নেই, টাটা বাই বাই বলে এখন আমরা চলে আসি। দেন এখানে সিঁড়ি দিয়ে নামতেছি, এক উঠতে কষ্ট, এক নামতে কষ্ট। যে মানুষ বোরকা পরে চলাফেরা করে, আমি এখন বুঝতেছি কত যে কষ্ট। তো তারপরে এদিকে দেখেন চলে যাচ্ছি আমরা মামুন মামার বাইকে ছিলাম, আমি সাইকা, তারপর আজরা তো সামনে ছিল। আমরা যাওয়ার টাইমে দেখতেছি মামুন মামার মানে পেছনে আজরা ছিল। তো আমরাও যেহেতু একা ছিলাম, তো আম্মু পাপার বাইকে উঠছে, দেন আমি সাইকা আজরা মামুন মামার সাথে গেছি। এদিকে বাইকে করে চলে আসতেছিলাম, অ্যান্ড বিশ্বাস করেন চুলের হিজাবের কি একটা অবস্থা। আমি তো পরে গেছিলাম হিজাব, বাট আমার আম্মু আমাকে হিজাবটা খোলাই ওড়নাটা দিয়ে দিছে, কারণ আম্মু বলতেছে ওইটা বলে বুড়া বুড়ির মতো লাগতেছে। জানেনই তো আম্মুরা মানে একটু এরকমই।
তো আম্মু হচ্ছে আমাকে আবার হিজাব খুলে ফেলছিল। তো এখানে এখন যখন যাচ্ছিলাম মানে হিজাব পুড়ে যায়, কি একটা অবস্থা। তো ফাইনালি উড়াউড়ি করার পরে চলে আসছি বাসায়। দেন বাসায় এসে আমি জাস্ট আর কোনো ক্লিপ নিতে পারি নাই। প্রত্যেকটা ভিডিওতেই হচ্ছে মানে আমি বাসায় আসা পর্যন্ত এই ক্লিপ নিই, এরপর আমি আর কোনো ক্লিপই নিতে পারি না, কারণ অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। যার কারণে এসে মাত্র মানে জাস্ট ফ্রেশ হয়ে তো চলে যায়। তারপরে দিকে এখন আমরা চলে আসছি, আমি এগুলো হিজাব টিজাব খুলে আমার তো মানে কি একটা অবস্থা, মিনস অনেক গরম লাগতেছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড টাটা বাই বাই, চলে আসবো আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। টাটা।